এত মানুষের চোখের পানি ঝরে শব্দ পর্যন্ত করলাম না, আমরা কি মানুষের মধ্যে পড়লাম? আবার হুজুররা বয়ান করে যে যারা পরিমাণ ভালো কাম করলে কিয়ামতের মাঠে আল্লাহ উঠাইবে, আর খারাপ কাম করলে হ্যাঁ উঠাইবে। কিন্তু মুই মোর পিছনের দিক তাকাই দেখলাম মোর জীবনে একটা মুই ভালো কাম করি না। যারা আওয়ামী লীগ করছে মুই আওয়ামী লীগের বড় বড় নেতা ইশারা আমি বহুত মানুষের চোখ রাখি। বেটা জীবনটাই তো অসহায় জীবন, গাছতলা বে হরমকে চিন্তা করতে আসি যে আল্লাহ তাআলা এই দুনিয়াতে যে পাঠাইছে কি লেগে পাঠাইলে আর কি হরতে আসি। দৌড় মেয়ে আমি ময় মুরব্বী গুলো কথা কইতে গেলে মনটা খারাপ বাজে গিয়া। আমি কি তোরে খামার দিছি না গালাগালি হরছি? তোর মনটা খারাপ হইলে আমি কি হরতে পারি? মেয়ে আল্লাহ একটা মুডে আমার লাগে কথা কইয়া মুডটাই গেলা হইয়া। আচ্ছা কাকু আমি এত ভাবেন কে? আমি একটু সিল মুডে থাকতে পারেন না? এই সিলমুট সুলমুট ইংলিশ ফুডাইস নিয়া মুই চিন্তা করতে মানে পাগল হয়ে যাবো। কি হইতে আছে আর কি হরমু ইয়া ভাবতে পারতে আসি না, মাথাটা আসলে কোনো কামই করতে আসে না, বুঝছো? আচ্ছা মতলব মেয়া আমি এত ভাবেন কে? আমি জীবনটাও তো অল্প, বয়স আর কত? এই জীবনে মনে করেন ঘুরবেন ফিরবেন খাইবেন লইবেন ফুলতি মুলতি করবেন নাকি? হ্যান ভাই যে ভাবতে আসি মনে করো করতাম আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ করিয়া আমাকে যে বড় বড় নেতারা এর অনেক মায়ের চোখের পানি জড়াই হেলাইছে। কিন্তু মগো দলে তো বাস্তবিক প্রমাণ আছে। হ্যাঁ দেখছোই, কিন্তু হে বললে মানুষ হিসাবে আগে তো আমি মানুষ, সেইবার তো মুসলিম, সেইবার একটা দল করি, এইবার আওয়ামী লীগ আমি হ্যাঁ আওয়ামী লীগ হোক বিএনপি করি জাতীয় করি যাই করি, কিন্তু এত মানুষের চোখের পানি ঝরে না শব্দ পর্যন্ত করলাম না, আমরা কি মানুষের মধ্যে পড়লাম? আবার হুজুররা বয়ান করে যে যারা পরিমাণ ভালো কাম করলে কিয়ামতের মাঠে আল্লাহ উঠাইবে, আর খারাপ কাম করলে হ্যাঁ উঠাইবে। কিন্তু মুই মোর পিছনের দিক তাকাই দেখলাম মোর জীবনে একটা মুই ভালো কাম করি না। যারা আওয়ামী লীগ করছে মুই আওয়ামী লীগের বড় বড় নেতাগো ইশারা আমি বহুত মানুষের চোখ রাখছি, বহুত মানুষের মাছি ধরছি, বহুত মানুষ সম্পদ লুট করিয়া লাইছি, কেউ একটা ভালো দোকানদের দিই না, হ্যাঁ চান্দা খাইছি। এখন চিন্তা করতে আছি জীবনে যে সময়টা খুয়াইয়া লাইছি এই আল্লাহদের কি জবাব দেব? আর যেসব মানুষের চোখের পানি জড়াইছি অনেক মানুষ দুনিয়াতে বাইসিয়াও নাই, এগুলো কি জবাবটা দেবো আর কি মাপসাম ক? এখন এই যে চিন্তা করে কুলেট পারতে আসি না, দেখতেছি মাডি। এখন চিন্তা করতেছি আল্লাহ তাআলা যদি মনে করে একটা কুত্তো বানাইতে, একটা বিড়াল বানাইতে বা নারাকুড়া বানাইতে, মানে কুত্তো হইলে মরিয়া যাইতাম গাঙ্গে নিয়ে হালাই দিই, কিসে পারলে না কিসে পারলে না। যদি মাডি হইতাম কেউ একটু পোতা বাইতে গড় উঠাইতে হের মধ্যে থাকতাম। কিন্তু মানুষ আল্লাহ এমন একটা জাতি বানাইলে সৃষ্টি সেরা দিই, মরিয়ে যাওয়ার পর চোরের মতো ওই কাঠগোড়ায় কিয়ামতের মাঠে খাড়াই থাকা লাগবে। যদি মনে করো আল্লাহ যদি ক্ষমা না করে, কার বাপের ক্ষমতা আছে যে কিয়ামতের মাঠে ছাড় পামু? কাকু এইসব মোরা লইতাম না, মোরা দুইজন আওয়ার সময় ভাবতে আইছি যে আমের নান একজন নেতা হমু, হেইবে মন কোন মানে দেখলে হলে সালাম টালাম দেবে চান্দাবাজি করমু। আসলে মাই ঠিকই কইছে যে নবীর পথে চলতে নামাজ কালাম করতে এইগুলোই ঠিক। আসলে আমের নান নেতা হওয়ার মতো কোনো দরকার নাই, নেতা হওয়ার গোষ্ঠী গিলাই আছে, নবীর পথে চলে এইটাই ভালো হইবে। ল একদিন তো কাকু যাই। খালাম্মার কথাই ঠিক। হ্যাঁ বেটা মুই যেন ভুল করছি এটা বুঝানি কেউ না করে। আচ্ছা আর এই চিন্তা করতে আছি যে এত মাস মারলাম ধরলাম, পরকালে আল্লাহদের কি জবাব দেবো? কত মানুষ না খাই আছে দলের পিছনে ঢুকিয়া বহুত মানুষ সম্পদ আত্মসাৎ করছে, নেতাকে শিল্পপতি বানাই দিছি। আল্লাহ সবাই ক্ষমা করুক। নামাজ কালাম পড়েন, আল্লাহ আসার উপায় নাই, আসার কিছু দেই না। ভুল আর কেউ করলেন না জানি। হ্যাঁ ঠিক আছে, ভালো থাক। আল্লাহ সবাই ক্ষমা করুক, এরকম ভুল ভ্রান্তি না হয়। আল্লাহ সবাই হেফাজত করুক।